সব অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু ফুটবলের এক মহাযজ্ঞের। বিশ্বমঞ্চে লাল সবুজের প্রতিনিধিরা না থাকলেও ফুটবল নিয়ে এদেশের মানুষের আবেগের যেন কোনো কমতি নেই। আর সেই জোয়ারে গা ভাসিয়েছেন দেশের শোবিজ তারকারাও। মাঠের উত্তাপ এখন বিনোদন অঙ্গনেও। বরাবরের মতো এবারও দেশের তারকাঙ্গন মূলত প্রধান দুই ভাগে বিভক্ত। একদিকে আকাশি সাদার আর্জেন্টিনা, অন্যদিকে সাম্বার দেশ ব্রাজিল। তবে এই চিরচেনা দ্বৈরথের বাইরেও আছেন কেউ কেউ। প্রিয় দলের প্রতি তারকাদের এই অকুণ্ঠ সমর্থন যেন নিজ ঘরেই বিশ্বকাপ নিয়ে ফেরার শামিল। ব্রাজিলের সাপোর্টার ছিলাম, 7 গোল খাওয়ার পরও আছি, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। তবে ভীষণ আশাবাদী যে আমার কাছে মনে হয় যে যেই টিমটা নিয়ে এখন কাজ করছে ব্রাজিল, এই টিমটা একটু একটু করে দাঁড়িয়ে যাবে। এই ফুটবল ওয়ার্ল্ড কাপে আমরা কি করব জানি না, বা আগামীতে আমরা একটা শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে যাতে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি সেই আশাটা করছি। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এক্সক্লুসিভ পুরস্কার। মাঠের দ্বৈরথ নিয়ে তর্ক বিতর্ক যেমন বাড়ছে, তেমনি অবধারিতভাবেই স্মৃতির পাতায় উকি দিচ্ছে শৈশবের সেই দিনগুলো। পরিবারের সঙ্গে মধ্যরাতে খেলা দেখা, ভিন্ন দল সাপোর্ট করা নিয়ে খুনসুটি, আর বাড়ির ছাদে প্রিয় দলের পতাকা ওড়ানোর গল্পে স্মৃতিকাতর অনেকেই। আমার স্ত্রী আর্জেন্টিনা সাপোর্টার, আমি ব্রাজিল। এই বিষয় নিয়েও গৃহযুদ্ধ হয়। ব্রাজিলকে পাগলের মতো সমর্থন করি আমার দেশ বাদে। তো আমি অবশ্যই চাইবো এবার হেক্সা মিশন সফল হোক। ফুটবলের সঙ্গে পরিচয় ঘটেছে আমার আমার বাবার সাথে 94-এ, যখন কিছুটা জ্ঞান হচ্ছে। তারপর থেকে 98, 2002 মানে এভরি 4 ইয়ার্স হচ্ছে ওয়ার্ল্ড কাপ ফলো করা হয়। এবং মজার স্মৃতি বলতে হচ্ছে যে যখন বিয়ে করেছি আমার হাজবেন্ড তো পিওর আর্জেন্টিনা, তখন দেখা যায় যে ওই যে হাড্ডাহাড্ডি যখন আর্জেন্টিনা হেরে যাচ্ছে, তখন আমি তাকে নিয়ে হাসাহাসি করছি, ছবি তুলছি, যেটা পোস্ট করছি। প্রিয় দলের সমর্থনে তারকাদের এই ভালোবাসায় নেই কোনো কার্পণ্য। বিগত সময়ের হারকে সানন্দে আলিঙ্গন করে ভালো খারাপ সব স্মৃতি পেছনে ফেলে বুক বেঁধেছেন নতুন আশায়। প্রিয় দলের হাতে সোনালী ট্রফিটা দেখার প্রত্যাশায় এখন প্রত্যেক তারকার চোখে মুখে। আমি তো ব্রাজিল সাপোর্ট করি ছোটোবেলা থেকে, এবং আমার বাড়ির মধ্যেই নানান রকম গ্রুপিং এসব নিয়ে। যেদিন ব্রাজিল হারে সেদিন দেখা যায় আমার ঘুষ দিতে হয় বা খাওয়াইতে হয়, এরকম চলতে থাকে। বাট ইটস ফান। গলির মুখে কোনো একটা ফাঁকা জায়গা বা কিছু, ওখানে সবাই এক হয়ে বসে খেলা দেখা হতো এবং পিকনিক করা হতো। মাঠের লড়াই কেবলই শুরু। টানটান উত্তেজনা আর নান্দনিক ফুটবলের ছন্দে এবারের বিশ্বকাপ হয়ে উঠবে আরও রঙিন, এমনটাই প্রত্যাশা শোবিজ তারকাদের। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা।